11 নভেম্বর রোজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 18 নং ওয়ার্ডের শহীদনগর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রঘোষিত কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন তার সুযোগ্য পুত্র নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক তথা নাসিক 23 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা। এ সময় অত্র এলাকার জনসাধারণের মাঝে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট পৌঁছে দেন কালাম পুত্র আবুল কাউসার আশা। এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতাকর্মীর উপস্থিত থেকে অত্র এলাকার তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ও গণসংযোগ করে জনসাধারণের মাঝে বার্তা পৌঁছে দেন। উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 30 দফা দিয়েছেন আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব। আমরা দলগতভাবে এটা আমাদের সিদ্ধান্ত এবং আমাদের কর্মসূচি এটাই, এই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা প্রতিটা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং 31 দফা সম্পর্কে জানানোর জন্য। তারপরে রইল যে নির্বাচনের ব্যবস্থা, আপনারা আজকে দেখেছেন আমরা কিন্তু এখানে যারা আছি সবাই ধানের শীষের পক্ষের লোকই। ধানের শীষের ক্যাম্পেইন আমরা অলরেডি করছি। এখানে কে ক্যান্ডিডেট হয়েছে, কে সংবাদ সম্মেলন করেছে, কি বলেছে, আসলে এগুলো আমাদের জন্য মুখ্য বিষয় না। আমরা ধানের শীষের পক্ষে আছি, ধানের শীষের পক্ষেই থাকবো। তবে মনোনয়ন নিয়ে এখানে অসন্তুষ্টের যে ব্যাপারটা আছে সেটা আমি আজকে আপনাদের ক্লিয়ার করি। আমাদের যাকে এখন সম্ভাব্য প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে উনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব, একজন সিআইপি। আমি ওনার কাছে একটাই সাধারণ প্রশ্ন থাকবে, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, আপনাকে অর্থ করে দিয়েছেন, সবই দিয়েছে, কিন্তু এক একটা রাজনীতিবিদ যারা আছে তারা সবাই এক একটা এম নিয়ে রাজনীতি করে। কেউ হয়তো মেম্বার হবে, কেউ চেয়ারম্যান হবে, একটা টার্গেট নিয়েই মানুষ আগায়। এটা আপনিও যখন ব্যবসা শুরু করেছেন আপনি প্রথমে সিআইপি ছিলেন না, ধাপে ধাপে একটা পর্যায়ে আল্লাহ আপনাকে এই জায়গায় নিয়ে গেছেন। তা আমার ওনার কাছে প্রশ্ন থাকলো, এত দিন যাবত যুগ যুগ যাবত যারা পরিশ্রম করে এসেছেন, যারা চিন্তা করেছেন যে আমি এই পজিশনে আমি যাবো, আমি এই নির্বাচনটা এইভাবে করতে চাই, আমার মনে হয় আপনি সম্মানিত ব্যক্তি, সম্মানের জায়গায় থাকা উচিত ছিল। আপনার এই নির্বাচনের মধ্যে হঠাৎ করে জয়েন করে এসে এই নির্বাচনে আপনি প্রার্থী হওয়াটা এটা তৃণমূলের জন্য আসলে এটা একটা বিব্রতকর একটা সিচুয়েশনই হয়ে গেছে। তারপরে আমাদের দলের সিদ্ধান্ত চূড়ান্ত, যখন আপনার চূড়ান্ত মনোনয়নের প্রশ্ন আসবে, চূড়ান্ত মনোনয়ন আসবে, তখন আমরা প্রার্থীর নাম, আর এছাড়া তো আমরা আজকেও ধানের শীষে ভোট চাচ্ছি, ধানের শীষে ভোট যেহেতু চাচ্ছি, প্রার্থীর নাম বলা না বলা তাতে এখানে খুব একটা কিছু আসে যায় না। প্রার্থীর সাথে বসলাম, চা খাইলাম, তার সাথে যে মিছিল মিটিং প্রসেশন করলাম, এটাই তো নির্বাচন না। আমরা আলটিমেটলি এখানে যারা আছি সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আমরা তাদের নেতৃত্বের উপর অবিচল আস্থা নিয়ে আছি। তাদের সিদ্ধান্তটাই আমাদের সকলের জন্য চূড়ান্ত। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, নারায়ণগঞ্জ।